নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজ কি আপনাদের কাছে নিবেদন দুর্বা বাগজির লেখা অহল্যা মঞ্জিলের সেই রাত। শুরু হচ্ছে আজকের গল্প অহল্যা মঞ্জিলের সেই রাত। ভয়ঙ্কর দুর্যোগের রাত। ঝোড়ো বাতাস প্রচন্ড বেগে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। মুহুর্মুহু বিদ্যুতের আলো আর বজ্রের কড়কড় করাত শব্দ কানে তালা ধরিয়ে দেয়। মনে হয় এক অসীম শক্তিধর দৈত্য যেন ধ্বংসের খেলায় মেতেছে। রূপসী পৃথিবীকে ভেঙে চুরে ভাসিয়ে শেষ না করে যেন তার তৃপ্তি হবে না। এইরকম ভয়ঙ্কর দুর্যোগের মাথায় নিয়ে একরকম মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে জনমানবহীন সড়ক পথ ধরে চলেছে একটি মারুতি সুজুকি। বাংলার বিখ্যাত তরুণ সঙ্গীত শিল্পী অনুরাগ ভট্টাচার্য গাড়ি চালাতে চালাতে ভাবছিল, হৃদয়পুর গ্রাম আর কত দূর কে জানে। ডাকবাংলোর চৌকিদার বলেছিল গাড়িতে 15-20 মিনিটের মধ্যে গ্রামে পৌঁছে যাবেন, আর সেখানে গেলে কোনো না কোনো বাড়িতে ঠিক আশ্রয় মিলবে। কোনো মতেই ডাকবাংলোতে আশ্রয় না পেয়ে সেই ভরসাতেই এদিকে আসা অনুরাগের। কিন্তু প্রায় আধ ঘন্টা হতে চলল, কোনো ঘর বাড়ি তো নজরে এলোই না। তবে কি পথ ভুল করলো? হতেই পারে। যা দুর্যোগ চলছে, ঝড়ের সঙ্গে লড়াই করে হৃদয়পুর গ্রামে এসে পৌঁছাতে পারবে কি? আর যদি পৌঁছাতেও পারে, কেউ কি দুর্যোগে রাতে তাকে আশ্রয় দেবে? বোধ হয় না। তবুও চেষ্টা একবার করতেই হবে, না হলে এই সময় সে যাবে কোথায়? নিজের ওপরই রাগ হচ্ছে অনুরাগের। কি দরকার ছিল ডাকবাংলোয় রিজার্ভেশন না করে হঠাৎ ঝোঁকের মাথায় একা একা বেড়াতে চলে আসবার? এখন বেড়ানোর দূর, একটা রাতের মতো মাথা গোজার জায়গা জোগাড় করতে পারলে নিশ্চিন্ত হওয়া যায়। হঠাৎ প্রচন্ড শব্দ, কাছে কোথাও বাজ পড়ল। চমকে উঠে স্টিয়ারিং থেকে হাত খসে পড়ে অনুরাগের। অবশ্য কোনো অঘটন ঘটবার আগেই কোনো রকমের ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয়। থরথর করে ওরা সারা শরীর কাঁপছে। বেশ কিছুক্ষণ স্টিয়ারিংয়ের মাথা লাগিয়ে চুপচাপ বসে রইল অনুরাগ। শরীরের কাঁপুনি কমে এলে সে বাইরে তাকায়। উফ, কি অন্ধকার! তার উপরে এমন সৃষ্টি ছাড়া বৃষ্টি। না, গাড়ি চালিয়ে আর কোনো লাভ নেই। নিশ্চয়ই সে পথ ভুল করে অন্য কোথাও চলে এসেছে। অতএব গাড়ির ভেতরেই রাতটা কাটানো ছাড়া কোনো উপায় নেই। গাড়ির চারপাশে কাঁচ তোলাই ছিল, তবুও পিছনের দরজার কাঁচ পরীক্ষা করতে গিয়ে চমকে উঠল অনুরাগ। বিদ্যুতের আলোয় চুকিতে দেখা গেল গাড়ির থেকে কিছু দূরে একটা বড় বাড়ি। প্রথমটা মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু পরপর 3-4 বার বিদ্যুতের আলোয় বাড়িটা ভালো করে দেখবার পর কিছুটা নিশ্চিন্ত হয় অনুরাগ। যাক বাবা, রাতটা তাহলে আর গাড়িতে কাটাতে হবে না। গাড়িটাকে সাবধানে পিছিয়ে নিয়ে বড় বাড়িটার সামনে এনে দাঁড় করালো অনুরাগ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ভিজে একসা। তবুও সেই বৃষ্টি মাথায় করে টর্চ আর ছোট ব্যাগটা নিয়ে গাড়ির দরজা লক করে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো অনুরাগ। বিশাল আকারের সিংহ দরজার দুপাশে দুটো পাথরের সিংহ থাবা উঁচিয়ে বসে রয়েছে। সিংহ দরজার পর অনেকটা জায়গা জুড়ে ফল ফুল বাগান। বাগানের পর বিশাল প্রসাদ তুল্য বাড়িটা অন্ধকারে যতটা পারা যায় দেখবার চেষ্টা করলো অনুরাগ। আর তখনই ওর চোখে পড়ল সিংহ দরজার গায়ের শ্বেত পাথরের ফলকে লেখা ছিল অহল্যা মঞ্জিল।
নামটা যেন শোনা শোনা মনে হয় অনুরাগের, কিন্তু তা কি করে হবে? এদিকে সে এর আগে কোনো দিনও আসেনি। তাছাড়া ডাকবাংলো চৌকিদার বলেছিল একমাত্র হৃদয়পুর গ্রামে 20-22টি পরিবার ছাড়া আশেপাশের মাইল 5-এর মধ্যে কোনো জনবসতি নেই। অথচ রাস্তার ধারে এত বড় প্রাসাদ তুল্য বাড়িটার খবর চৌকিদার জানে না, নাকি এই বাড়িতে কেউ বাস করে না? একরাশ প্রশ্ন মাথায় নিয়ে সিংহ দরজা পেরিয়ে বাগানে পা রাখতেই গা ছমছম করে ওঠে অনুরাগের। মনে হয় অহল্যা মঞ্জিলের কোনায় কোনায় যেন পাষাণী অহল্যা দীর্ঘশ্বাস হেসে বেড়াচ্ছে। থম থম করছে চারিদিক। এদিকে ঝড়ের দাপট কমে এলো, বৃষ্টি সমানেই চলছে। ভিতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতে অনুরাগ বাগানের নুড়ি বিছানো পথ ধরে গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়ায়। চারপাশে আবারও ভালো করে দেখে, না, জনপ্রাণীর সাড়া নেই। চারপাশে সূচিভেদ্য অন্ধকার। টর্চ জ্বালিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠে বন্ধ দরজার কড়া নাড়ে। বেশ কয়েকবার কড়া নাড়া সত্ত্বেও ভেতরে কারো সারা শব্দ পাওয়া গেল না। তবে কি এই বাড়িতে কেউ থাকে না? আরো কয়েকবার কড়া নাড়ার পর বন্ধ দরজার গায়ে একটু ঠেলা দিতেই ক্যাঁচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। চমকে উঠে 2 ধাপ পিছিয়ে গেল অনুরাগ। খোলা দরজার ঠিক সামনেই আবার মস্তক মুড়ি দেওয়া এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধর হাতে একটা লণ্ঠন। অনুরাগকে দেখে বৃদ্ধ কপ জমা গলায় বলে ওঠেন, আপনি? অনুরাগ বৃদ্ধকে তার বিপদের কথা খুলে বলে। বৃদ্ধ নীরবে সব কথা শুনে যান। কথা শেষে অনুরাগ বলে, আজকে রাতটা যদি এখানে থাকতে দিন খুব উপকার হয়। অনুরাগের কথা শুনেও বৃদ্ধ নীরব দাঁড়িয়ে থাকেন, কোনো কথা বলেন না। বৃদ্ধকে ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরাগ বেশ ঘাবড়ে যায়। চারপাশে কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ। বাইরে এত হাওয়ার মাতামাতি, কিন্তু এখানে এক ফোঁটা হাওয়ার যেন প্রবেশ নিষেধ। বৃদ্ধের হাতের লণ্ঠনটা চিমনিতে এত কালি যে তা ভেদ করে সামান্য যেটুকু আলো বাইরে বার হতে পারছে, তাতে আলো হাওয়া তো দূরের কথা, অন্ধকারে যেন আরো ঘনীভূত হয়েছে। অনুরাগ একবার ভাবে ফিরে গিয়ে গাড়িতেই রাতটা কাটানো যাক। আবার ভাবে যখন এসেই পড়েছে তখন আর একবার না হয় চেষ্টা করা যাক। হয়তো বৃদ্ধ কানে ঠিক মতো শুনতে পান না। এবার বেশ উঁচু গলায় বৃদ্ধকে বলে, এখানে আজকের রাতটা থাকা যাবে? বৃদ্ধ মাথা নেড়ে খড়খড়ে গলায় বলেন, না। তাহলে আমি কি ফিরে যাব? এখানে বাইরে কোনো লোক থাকলে অহল্যাবাইয়ের অসুবিধা হয়। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।